মানে বন্ধুরা আর কি দেখতে বাকি রইল, যেই সব ক্যান্ডিডেটরা সঠিকভাবে নিজের নামের স্পেলিংটাও লিখতে পারছে না, তারা এসএসসির মতো এক্সাম ক্র্যাক করে বড় বড় মিনিস্ট্রিতে, রেপুটেটেড মিনিস্ট্রিতে ডাইরেক্ট চাকরি নিয়ে নিচ্ছে। আর যারা না দিন দেখেছে না রাত দেখেছে, প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশুনো করে প্রিপারেশন নিয়েছে, তারা কি করছে? আজ কপাল চাপড়াচ্ছে, চাকরি পাওয়া তো দূরের কথা। কারণ চাকরি এখানে 2 থেকে 4 লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। এসএসসির মতো বড় ডিপার্টমেন্ট, টিসিএস এর মতো ডিপার্টমেন্টের অফিসাররা 80,000 টাকায় বিক্রি হয়ে গেছে। আমাদের ভারতবর্ষের এত বড় বড় নিউজ চ্যানেলগুলোতে এই যে নিউজটা, এটা কভার করা দরকার ছিল, কিন্তু কেউ করেনি। কারণ এই কাণ্ডে এসএসসির ফ্লাইং অফিসারও যুক্ত আছে। আর এসএসসি এই 2 নম্বরই কাণ্ডের সমস্ত দোষ বর্তমানে টিসিএস এর দিকে ঠেলে দিয়েছে, টিসিএসকে দোষী দাবি করছে। তোমরা সকলেই শুনেছ এসএসসি এমটিএস এক্সামে এইবার কিভাবে 2 নম্বরই করা হয়েছে, যেখানে বর্তমানে পরীক্ষা বাতিল করারও দাবি উঠেছে। ঘটনাটা কি হয়েছে পুরো একেবারে গোড়া থেকে বিষয়টা বলে দিচ্ছি। সকলে এসএসসি প্রার্থীরা ভিডিওটা কমপ্লিট দেখবে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জন্য। দেখো, এসএসসি এমটিএস পরীক্ষাতে হলো 2 নম্বরই। এসএসসি এমটিএস এর এক্সাম কবে থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত এক্সাম চলেছিল। এবং এই এক্সাম চলাকালীন লাস্ট ডেট 14 নভেম্বর, ঠিক এর আগের দিন 13 নভেম্বরে কিন্তু একটা বড় ধরনের 2 নম্বরই ধরা পড়ে বিহারে এবং উত্তরপ্রদেশে। 2 জায়গাতে একটা কিন্তু বড় 2 নম্বরই ধরা পড়ে ঠিক পরীক্ষার শেষ ডেটের আগের দিন 13 নভেম্বর। এক্সামে প্রতিটি শিফটে এখানে বলা হয়েছে 10 জন করে ফেক প্রার্থীকে বসানো হতো। মানে এসএসসি এমটিএস এর যতগুলো পরীক্ষা হয়েছে প্রতিটি শিফটে 10 জন করে ফেক প্রার্থী বসানো হতো এবং মাথা পিছু 80,000 টাকা করে পেত টিসিএস অফিসার। টিসিএস অফিসারকে যখন এই নিয়ে কমিটির সামনে বসিয়ে যখন সমস্ত কিছু এখানে ডিসকাশন করা হয় এবং সমস্ত কিছু যখন কমিটি জানতে চায়, হুড়হুড় করে সব কিছু বলে ফেলে। টিসিএস অফিসার বলেছে তাকে 80,000 টাকা করে দেওয়া হতো প্রতিটা ক্যান্ডিডেটের মাথা পিছু। এবং এই কাণ্ডে শুধু টিসিএস অফিসার নয়, টিসিএস অফিসার সহ এসএসসির ফ্লাইং অফিসারও এই কাণ্ডে যুক্ত রয়েছে, এটা কিন্তু টিসিএস অফিসার বলেছে। ঘটনাটা কি? ঘটনাটা যখন তোমাদের এসএসসি এমটিএস 2024-এর এক্সাম হয়েছে, তখন প্রতিটি শিফটে 10 জন করে কিন্তু ফেক ক্যান্ডিডেট বসানো হয়েছিল এবং প্রতিটা ক্যান্ডিডেটকে এসএসসি বসতে দেওয়ার জন্য 80,000 টাকা করে পেয়েছে। সেই 80,000 টাকাটা কে দিয়েছে? না, এসএসসি। কারণ এসএসসি সেই ফেক ক্যান্ডিডেটদেরকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দিয়েছে। ঘটনাটা এরকম। সেই ক্যান্ডিডেটদেরকে পরীক্ষার আগের দিন রাত্রে ডেকে একটি হোটেলে সবাইকে রাখা হতো এবং সেখান থেকে পরের দিন বায়োমেট্রিক যেটা করা হয় তোমরা সকলে জানো, যেখানে বায়োমেট্রিকের মাধ্যমে তোমাদের এক্সাম সেন্টারে এন্ট্রি দেয়, সেই বায়োমেট্রিককেও ফেকভাবে করিয়ে, জালভাবে করিয়ে তাদেরকে পরীক্ষার হলে ঢোকানো হতো এবং তাদেরকে পরীক্ষার পরেও চাকরির গ্যারেন্টিও দিয়েছিল। 5 লাখ টাকা করে মাথা পিছু দাবি ছিল। মানে বুঝতে পারছো, এসএসসির ফ্লাইং অফিসার যে কিনা 5 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে, আর টিসিএস এর মতো অফিসার 80,000 টাকায় বিক্রি হয়ে গেছে। 80,000 টাকায় তারা প্রতিটা ক্যান্ডিডেটকে এক্সাম দিতে দিয়েছে। এবং বর্তমানে যখন এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তখন এসএসসি এই দোষটা সম্পূর্ণ টিসিএস এর ওপর ছেড়ে দিয়েছে, টিসিএসকে দায়ী করা হচ্ছে। এবার বর্তমানে সবথেকে যে বড় আলোচনা বিষয় এখন বর্তমানে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে পরীক্ষা বাতিলের দাবি। মানে এইবার এমটিএস 2024-এর তোমাদের এক্সামটা বাতিলের দাবি করছে ক্যান্ডিডেটরা। বিশেষ করে বিহার রাজ্যের ক্যান্ডিডেট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট, ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট, মধ্যপ্রদেশ এবং রাজস্থান, এই 6টা রাজ্যের ক্যান্ডিডেট বেশি করে কিন্তু দাবি করছে যাতে এক্সামটা বাতিল করা হয়। কারণ তোমরা দেখবে প্রতিটা ম্যাক্সিমাম যে সরকারি চাকরিগুলো হয়, যে কম্পিটিটিভ এক্সাম, সেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই 6টা রাজ্যেরই থাকে। বিহার, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ আর রাজস্থান, এই 6টা রাজ্যের ক্যান্ডিডেট কিন্তু বেশি থাকে। তো এই 6টা রাজ্যের ক্যান্ডিডেট বর্তমানে কিন্তু তোমরা দেখেছো হয়তো নিউজে, যে তারা রাস্তায় নেমে গেছে, ধর্মঘট করছে, আন্দোলন করছে। কিসের জন্য? যাতে এসএসসি এমটিএস এক্সাম 2024 বাতিল করা হয়। এবার দেখো, এক্সাম যদি বাতিল হয় কিছু ক্যান্ডিডেটের জন্য ভালো, আবার কিছু ক্যান্ডিডেটের জন্য খারাপ।
যারা ভালো করে এইবার এক্সামের প্রিপারেশন নিয়েছিল, এক্সামটা যারা ভালো করে ক্লিয়ার করেছে, তাদের জন্য কিন্তু এটা একটা বড় দুঃসংবাদ। কিন্তু ভালো তাদের জন্য হবে যারা এই ধরনের শিকারে পড়ে গেছে, যারা ভালো করে প্রস্তুতি নিয়েছে কিন্তু তাদের জায়গায় যারা নাম লিখতে পারছে না তারা পেয়ে যাচ্ছে চাকরি, তাদের জন্য এটা ভালো হবে। আর এটা হওয়ার দরকার, কারণ তোমরা বুঝতে পারছো 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর কতগুলো শিফটে এসএসসির এমটিএসের এক্সাম হয়েছে। প্রতিটা শিফটে যদি কম করেও 10 জন বলছে, 10 জন যদি ধরো, বুঝতে পারছো কতজন ফেক ক্যান্ডিডেট, তাদের তো 100% চাকরি হবে। আর শূন্য পদ কত ভাই? তাহলে এইরকম যদি চলে এসএসসি এমটিএসে, তাহলে তোমরা একবার ভেবে দেখো এসএসসি সিপিওর অবস্থা কি, এসএসসি কনস্টেবল জিডির অবস্থা কি, যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা আশা রাখো এসএসসি কনস্টেবল জিডি। তাহলে এসএসসি তো সব পরীক্ষাগুলোই আনসেফ। এবার এইটুকু তোমরা ধরে রাখতে পারো, যদি এক্সাম ক্যান্সেল হয় তাহলে কিন্তু এই কয়েকটা রাজ্যের হবে না, হলে অল ওভার ইন্ডিয়ার হবে। কিন্তু এই নিয়ে প্রতিটা ক্যান্ডিডেটকে সিবিআই এর তরফ থেকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে তারা নতুন করে কমিটি বসাবে, কমিটি সেখানে হচ্ছে সব কিছু ডিসকাশন করে এই বিষয়টাকে আরও খুঁটিয়ে নাটিয়ে কিন্তু এটাকে তদন্ত করা হবে, এবং তদন্তের পর যে ঘটনাটা উঠে আসবে তার উপর কিন্তু সঠিক বিচারই তারা করে দেবে। এটাও কিন্তু একটা মানে আশ্বাস দিয়েছে সিবিআই, ঠিক আছে? তো চিন্তা করতে হবে না, যদি এক্সাম ক্যান্সেল হয় অল ওভার ইন্ডিয়াতে হবে নাকি এই 6টা রাজ্যে। যদি এক্সাম ক্যান্সেল হয় অল ওভার ইন্ডিয়ার প্রতিটা শিফটের হবে। এই 30 সেপ্টেম্বর টু 14 নভেম্বর যতগুলো শিফট হয়েছে প্রতিটা শিফটের এক্সাম কিন্তু ক্যান্সেল হতে পারে, কিন্তু এখন এটা কিছু বলা যাচ্ছে না। আগে পুরো বিষয়টা তোমাদের তদন্ত হবে, সেই নিয়ে সিবিআই পুরো যাচ পড়তাল যেটাকে বলে সেটা সম্পূর্ণ করে তারপর কিন্তু তোমাদের বলবে যে এক্সাম ক্যান্সেল না এক্সামটা তোমাদের থাকবে। এবার দেখো, এরকমটা নিয়ে এসএসসি কিন্তু একটা তোমাদের বিরাট বড় পরিবর্তন করতে পারে 2025 সালে। কি পরিবর্তন? পরিবর্তনটা এটাই, এই যে টিসিএস কোম্পানি তোমাদের যে এক্সামটা করাতো টিসিএস, এই টিসিএস হয়তো তোমাদের আর থাকবে না, ঠিক আছে? এবার নতুন টেন্ডার কিন্তু পাস হয়ে যাবে। টিসিএসকে 2024-এ তোমরা জানো পরিবর্তন করার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত টিসিএসকে রেখে দিয়েছে। কিন্তু এই ঘটনার পর আর টিসিএস এসএসসির এক্সাম কন্ডাক্ট করাবে বলে মনে হয় না। 100% তোমরা ধরে রাখতে পারো 2025 সালে এসএসসির এক্সাম টেন্ডার কিন্তু অন্য কোনো কোম্পানিকে দেওয়া হবে, অন্য কোনো কোম্পানি কিন্তু এইবার তোমাদের এক্সাম নেবে। আর হ্যাঁ, 2025 সালে এসএসসি যে প্রতিটা এক্সামের শিডিউল সেই নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকেও ভয় পাও না। ডিসেম্বরে যেমন এসএসসি তোমাদের প্রতিবারে ক্যালেন্ডার জারি করে এক্সামের ডেটের, সমস্ত ক্যালেন্ডারের ডেট জারি হবে, সমস্ত কিছু ঠিকই থাকবে, কিছু পরিবর্তন হবে না। যারা ভয় পাচ্ছ, যারা বিশেষ করে বর্তমানে এসএসসি জিডিতে ফর্মটা আবেদন করেছো, তোমাদের তো এক্সাম ফেব্রুয়ারি মাস থেকে, তাহলে তোমাদের একটা বড় মানে মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হবে কিনা। ডেফিনেটলি হবে, কোনো কিছু পরিবর্তন আসবে না, শুধু এটাই আসবে পরিবর্তন, এই 2025 সালে টিসিএস কোম্পানিকে কিন্তু আর তোমাদের টেন্ডার দিচ্ছে না এসএসসি। ওকে, নতুন কোম্পানি দেবে, এক্সামের প্যাটার্নও নতুন হবে, কোশ্চেনের টাইপও কিন্তু নতুন হবে, ঠিক আছে? এটা হয়তো পরিবর্তন হয়ে যাবে। এবার দেখা যাক বর্তমানে সিবিআইয়ের কি আপডেট আসে, সেই আপডেট আসলে আমি তোমাদের জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। আর তোমরা তোমাদের প্রিপারেশন থেকে কেউ দূরে যাও না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোন আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।